বন্ধুরা, ঘরের মাঠে আরসিবির বড় জয়ের পর এবং রাজস্থান রয়্যালসের লজ্জাজনক হারের পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে ঘটল বিশাল বড় সব পরিবর্তন। সেই সাথে রাজস্থান রয়্যালসের লাগলো বিরাট বড় ঝটকা এবং আরসিবি পেল বিরাট বড় সুখবর। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেব আরসিবি এবং রাজস্থান রয়্যালসের ম্যাচের পর আইপিএল 2025-এর পয়েন্ট টেবিলে কী বড় সব পরিবর্তন ঘটল এবং কোন টিম কী সুবিধা পেল। তাই বন্ধু, পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এরকম ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত ধরনের A to Z ভিডিও বাংলায় পেতে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। তো বন্ধুরা, গতকালকের ম্যাচটি ছিল আরসিবি এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে বল করতে নেমে সেরকম ভালো পারফরমেন্স না করতে পারায় রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর স্কোরবোর্ডে মাত্র 5 উইকেট হারিয়ে 205 রানের পাহাড় দাঁড় করিয়ে দেয়। 205 রান চেস করতে নেমে রাজস্থান রয়্যালসের 20 ওভারে 9টি উইকেট পড়ে যায় 194 রানের ব্যবধানে। সেই সাথে আরসিবি 11 রানের ব্যবধানে তাদের হোম গ্রাউন্ডে ম্যাচটি জিতে নেয়। এরপর যদি আমরা পয়েন্টস টেবিলের কথা বলি, তাহলে পয়েন্টস টেবিলের নিচের পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস। হ্যাঁ বন্ধু, সিএসকে 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 6টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 4। এরপর 9 নম্বর পজিশনে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। 4টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 6টি ম্যাচই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 4। এরপর 8 নম্বর পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস। তারাও 9টি ম্যাচ খেলেছে, 9টির মধ্যে মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 7টি ম্যাচই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 4। এরপর 7 নম্বর পজিশনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারাও 8টি ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র 3টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 5টি ম্যাচই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 6। এরপর 6 নম্বর পজিশনে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। তারাও 9টি ম্যাচ খেলেছে, 9টির মধ্যে এলএসজি 5টি ম্যাচই জিতেছে, বাকি 4টি ম্যাচই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 10। এরপর 5 নম্বর পজিশনে রয়েছে পাঞ্জাব কিংস। তারাও 8টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচের মধ্যে মাত্র 5টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 3টি ম্যাচই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 10। এরপর 4 নম্বর পজিশনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই 9টি ম্যাচ খেলেছে, 9টির মধ্যে 5টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 4টি ম্যাচে হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 10। এরপর 3 নম্বর পজিশনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তারাও 9টি ম্যাচ খেলেছে, 9টির মধ্যে তারা 6টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 3টি ম্যাচ হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 12। এরপর 2 নম্বর পজিশনে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 8টি ম্যাচ খেলেছে, 8টির মধ্যে 6টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 2টি ম্যাচই হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 12। এরপর 1 নম্বর পজিশনে রয়েছে গুজরাট টাইটান্স। তারাও 8টি ম্যাচ খেলেছে, 8টির মধ্যে 6টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি মাত্র 2টি ম্যাচ হেরেছে। তাদের প্রাপ্ত পয়েন্ট 12। তো বন্ধু, এই ছিল আজকের একটি ভিডিও। কে আর কি কোয়ালিফাই করবে নিচে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।